হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেনিথ এডুকেশন। আজকে আমরা আলোচনা করব লাস্ট 6 মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে? সম্প্রতি কত টাকা মূল্যের গতিশক্তি ইনফ্রাস্ট্রাকচার স্কিম লঞ্চ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা? উত্তর কি হবে? উত্তর দেখে নেব, 100 লাখ কোটি টাকা। এখানে দেখো দেওয়া আছে, while contributing on modern infrastructure, India needs to work on developing new infrastructure with a holistic approach and integrated approach. We are set to present to you a PM Gati Shakti National Master Plan in near future. This new initiative worth 100 lakh crore will bring employment opportunities to the youth. চলে যাব দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো কি বলেছে। দ্বিতীয় প্রশ্ন বলেছে, সম্প্রতি কোন রাজ্য সরকার রাজীব গান্ধী অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন ইনফরমেশন টেকনোলজি লঞ্চ করলো? রাজীব গান্ধী পুরস্কার ইনফরমেশন টেকনোলজিতে দেবে, আইটি সেক্টরের জন্য রাজীব গান্ধী পুরস্কার দেবে কোন সরকার? মহারাষ্ট্র সরকার। এখানে দেখতে পাচ্ছ ডিটেলসে দেওয়া আছে, মহারাষ্ট্র গভর্নমেন্ট ওয়াজ announced for creation of a new award named Rajiv Gandhi Award for Excellence in Information Technology. এখানে দেখতে পাচ্ছ ছবি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, বাঙ্গাস আওয়াম মেলা এর উদ্বোধন কোন রাজ্যে করা হয়েছে? উত্তর কি? উত্তর হলো জম্মু কাশ্মীর। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর শ্রী মনোজ সিনহা মহাশয় উদ্বোধন করছেন। ছবির মাধ্যমে দেখো দেওয়া আছে দেখো, জম্মু অ্যান্ড কাশ্মীর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হ্যাজ ইনাগুরেটেড দ্য বাঙ্গাস আওয়াম মেলা উইথ গ্র্যান্ড অ্যারেঞ্জমেন্টস ফর ভিলেজ গেমস, এক্সিলারেটিং লোকাল পারফরম্যান্স অ্যান্ড আদার activities to celebrate the 75 year of independence at Bangas Valley in কুপওয়ারা ডিস্ট্রিক্ট, অর্থাৎ জম্মু কাশ্মীরের কুপওয়ারা ডিস্ট্রিক্টে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। চলে যাব পরের প্রশ্ন দেখো, মালাবার এক্সারসাইজ 2021 ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? উত্তর কি? উত্তর ভারত, আমেরিকা এবং জাপান। ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া, এই 4 দেশের মধ্যে মালাবার এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, ইন্ডিয়ান নেভি পার্টিসিপেটেড ইন নেভাল এক্সারসাইজ মালাবার 2021 ফ্রম 26 আগস্ট টু 29 আগস্ট অ্যালং উইথ দ্য ইউএস নেভি, জাপানিজ ম্যারিটাইম সেলফ ডিফেন্স ফোর্স অ্যান্ড রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি। চলে যাব পরের প্রশ্ন, সম্প্রতি কে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপিএ এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? উত্তর কি? কমলেশ কুমার পান্থ। এখানে দেখো ছবিতে দেওয়া আছে, আইএএস কমলেশ কুমার পান্থ অ্যাপয়েন্টেড এনপিপিএ চেয়ারম্যান। এখানে এনপিপিএ এর দেখো লোগো দেওয়া আছে, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, এই যে লোগো। চলে যাব পরের প্রশ্ন, কেসিফাইয়ের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? কে হয়েছেন? রাজকুমার রাও। এখানে দেখতে পাচ্ছ অভিনেতা রাজকুমার রাওয়ের ছবি, তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ক্যাসিফাইয়ের। পরের প্রশ্ন, আল মোহাদ আল হিন্দি ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তাহলে আল মোহাদ আল হিন্দি হলো একটি সেনা এক্সারসাইজ, যেটা সৌদি আরব এবং ভারতের মধ্যে আয়োজিত হয়েছে। এখানে ছবি দেখতে পাচ্ছ। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, অ্যাজ এ পার্ট অফ কন্ট্রিবিউটিং আপওয়ার্ড ট্র্যাজেক্টরি ইন গ্রোয়িং ডিফেন্স টাইজ উইথ দ্য গালফ কান্ট্রিজ, ইন্ডিয়া ইজ কন্ডাক্টিং ইটস ফার্স্ট এভার নেভাল এক্সারসাইজ। এটা হচ্ছে সৌদি আরবের সাথে প্রথম নেভাল এক্সারসাইজ উইথ সৌদি আরবিয়া কল্ড আল মুহাদ আল হিন্দ। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া 2021 মনিকা সেওখন্ড কোন রাজ্যের গুডউইল অ্যাম্বাসেডর অফ ওয়াটার কনজারভেশন ক্যাম্পেইন নিযুক্ত হয়েছেন?
তাহলে কোন রাজ্যের ওয়াটার কনজারভেশন ক্যাম্পেনের অ্যাম্বাসেডর হয়েছেন ফেমিনা মিস গ্র্যান্ড ইন্ডিয়া মনিকা সেইখন্ড? উত্তরটা কি? উত্তর হলো হরিয়ানা। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, এখানে দেখো ছবি দেওয়া আছে মনিকা সেইখন্ড এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী, এখানে দেখো ছবি দেওয়া আছে মনোহরলাল খট্টর। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, মাতৃভূমি যোজনা কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য সরকার মাতৃভূমি যোজনা লঞ্চ করেছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার একটি ইলেকট্রনিক্স পার্ক খুলতে চলেছে? ইলেকট্রনিক্স পার্ক কোথায়? না উত্তরপ্রদেশের নয়ডাতে খুলতে চলেছে। উত্তরপ্রদেশের নয়ডাতে ইলেকট্রনিক্স পার্ক খোলা হচ্ছে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, আফটার টয় পার্ক, ফিল্ম সিটি, medical device park and leather park, the Uttar Pradesh government is gearing up to develop an electronic park for electronic devices and accessories along the যমুনা এক্সপ্রেসওয়ে নিয়ার নয়ডা। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে উত্তরপ্রদেশে টয় পার্ক, ফিল্ম সিটি, মেডিকেল ডেভেলপমেন্ট ডিভাইস পার্ক, লেদার পার্ক, এছাড়া উত্তরপ্রদেশে আছে যমুনা এক্সপ্রেসওয়ে, যেটা এবছর উদ্বোধন করা হয়েছে যমুনা এক্সপ্রেসওয়ে নয়ডাতে। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এখানে দেখো ইলেকট্রনিক্স পার্কের বাজেট টাজেট এখানে ডিটেলসে ছবিতে দেওয়া আছে। দেখো ওই ইলেকট্রনিক্স পার্কটা সম্পর্কে ডিটেলসে দেখো দেওয়া আছে। এখানে দেখো বলেছে ছবিটায়, এই যে বলেছে এমপ্লয়মেন্ট জেনারেশন ফর অ্যাবাউট 4 লাখ, 2024 সালের মধ্যে বলছে 4 লাখ এমপ্লয়মেন্ট অর্থাৎ জব পাওয়া যাবে এখান থেকে, এই ইলেকট্রনিক্স পার্কের থেকে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আন্ডার-20 চ্যাম্পিয়নশিপে লং জাম্প বিভাগে রূপোর পদক পেয়েছেন? উত্তর কি? উত্তর হলো শৈলী সিং। এখানে শৈলী সিংয়ের ছবি দেখতে পাচ্ছ, উইন সিলভার মেডেল ইন লং জাম্প। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন রাজ্য রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন মজদুর যোজনা লঞ্চ করেছে? সঠিক উত্তর কি? ছত্তিশগড়। এখানে দেখো এই ডিটেলসে দেওয়া আছে, নেম অফ দ্য স্কিম কি? রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর নয়া যোজনা, হিন্দিতে এটা দেওয়া আছে। স্টেট হচ্ছে ছত্তিশগড়। অ্যানাউন্সড বাই চিফ মিনিস্টার ভূপেশ বাঘেল। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর নয়া যোজনাটা লঞ্চ করেছে। এখানে দেখো ডিটেলসে বাকি সমস্ত কিছু দেওয়া আছে, এটা দেখে নেবে। কারা কারা এই সুবিধা পাবে বলে দিচ্ছে এখানে, ফ্যামিলিজ হুইচ ডাজ নট possesses agriculture land and dependent on agri labor, MGNREGA work for livelihood in rural areas, rural population such as barber, dhobies, blacksmith, priests also included। তাহলে এখানে যারা ভূমিহীন মজুর আছে, তারা যারা সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে, এছাড়াও রুরাল এরিয়ায় মানে গ্রাম্য এলাকায় বারবার, ধোবি, ব্ল্যাকস্মিথ মানে কর্মকার, প্রিস্ট মানে পূজারী, এরাও এই সুবিধাটা পাবে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা অগ্রসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রাখা হয়েছে? উত্তর কি? হিসার এয়ারপোর্ট। এখানে দেখো দেওয়া আছে, হিসার এয়ারপোর্ট রিনেমড অ্যাজ মহারাজা অগ্রসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, হিসার এয়ারপোর্ট অফিসিয়ালি নোন অ্যাজ মহারাজা অগ্রসেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক্সিস্টিং as domestic airport presently under upgraded by 30 মার্চ 2024 সালের মধ্যে বলছে এটা আপগ্রেডেড হয়ে যাবে। বর্তমানে এটা হচ্ছে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, দ্য ড্রিম অফ রেভলিউশন এ বায়োগ্রাফি অফ জয়প্রকাশ নারায়ণ পুস্তকটির লেখক কে? ড্রিম অফ রেভলিউশন পুস্তকটির লেখক কে? পুস্তকটির লেখক হলো বিমল প্রসাদ এবং সুজাতা প্রসাদ। এখানে ছবি দেখতে পাচ্ছ, পুস্তকটার কভার ফটো এখানে দেওয়া আছে। দেখো
বায়োগ্রাফি অফ জয়প্রকাশ নারায়ণ, বিমল প্রসাদ অ্যান্ড সুজাতা প্রসাদ। চলে যাব পরের প্রশ্ন। সম্প্রতি ভারতের সর্বোচ্চ হার্বাল পার্ক কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? সর্বোচ্চ স্থানে অবস্থিত সর্বোচ্চ হার্বাল পার্ক। উত্তর কি? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে স্থাপন করা হয়েছে। কোথায়? উত্তরাখণ্ডের মানাতে। এখানে দেখো দেওয়া আছে, নাও ইন্ডিয়া হ্যাজ ইটস ফার্স্ট হাইয়েস্ট হার্বাল পার্ক অ্যাট মানা ইন উত্তরাখণ্ড, চামোলি ডিস্ট্রিক্ট। উত্তরাখণ্ডের চামোলি জেলার মানাতে, মানা গ্রামে এটা এই সর্বোচ্চ হার্বাল পার্কের উদ্বোধন করা হয়েছে। এটা কত ফুট উচ্চতায় অবস্থিত? 11,000 ফুট উচ্চতায় অবস্থিত, ইন্দো চায়না বর্ডারের কাছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ইসমাইল সাবরি কোন দেশের প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হয়েছেন? ইসমাইল সাবরি কোন দেশের প্রধানমন্ত্রী রূপে নিযুক্ত হয়েছেন? উত্তর কি? মালয়েশিয়া। এখানে দেখো দেখতে পাচ্ছ ইসমাইল সাবরি ইয়াকুব ছবি দেখতে পাচ্ছ, 9th প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া। তিনি 9 নম্বর প্রধানমন্ত্রী হয়েছেন, 9তম। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কেরালা অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? উত্তর কি? PR শ্রীজেশ। এখানে দেখো দেওয়া আছে PR শ্রীজেশ টু বি ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ কেরালা অ্যাডভেঞ্চার ট্যুরিজম। অলিম্পিয়ান PR শ্রীজেশ হচ্ছে গোলকিপার অ্যান্ড ফর্মার ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ন্যাশনাল হকি টিম ইজ সেট টু বি named as brand ambassador of adventure tourism in Kerala. Srijesh was a part of the Indian hockey team that won bronze medal at the Tokyo Olympic 2020 games. তাহলে শ্রীজেশ, PR শ্রীজেশ ইনি হচ্ছেন ভারতীয় জাতীয় দলের গোলকিপার। ইনি পূর্বে ক্যাপ্টেন ছিলেন ভারতীয় জাতীয় দলের, এবং ভারতীয় জাতীয় দল 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। এখানে নোটে দেখো দেওয়া আছে ডিটেলসে আরও কিছু রাজ্যের, যেমন দেখো দেওয়া আছে মধ্যপ্রদেশের ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছেন? অ্যাক্টর গোবিন্দা। গুজরাটের ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছেন? অমিতাভ বচ্চন। এবং আসামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ট্যুরিজম কে আছে? প্রিয়াঙ্কা চোপড়া। মনে রাখবে এগুলো। তাহলে মধ্যপ্রদেশের গোবিন্দা, গুজরাটের অমিতাভ বচ্চন এবং আসামের প্রিয়াঙ্কা চোপড়া। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বার্সেলোনা ছাড়ার পর মেসি কোন ক্লাবে যুক্ত হয়েছে? উত্তর কি? PSG ক্লাব। PSG, প্যারিস সেন্ট জার্মেইন ক্লাব। বার্সেলোনা ছাড়ার পর মেসি এই ক্লাবে যুক্ত হয়েছে। এখানে দেখো ছবির মাধ্যমে দেওয়া আছে লিও মেসি is also known as Leo Messi is an Argentine professional footballer who plays as a forward for League One club Paris Saint-Germain and captain the Argentinian national team. আর্জেন্টিনার ন্যাশনাল টিমের তিনি ক্যাপ্টেন। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বায়োলেটারাল নেভাল এক্সারসাইজ কোন ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তাহলে কোন নেভাল এক্সারসাইজটা ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? উত্তর কি? উত্তর হলো যুক্তরাজ্য। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, ইন্দো ইউকে নেভাল এক্সারসাইজ কোঙ্কন 2021 ওয়াজ রিসেন্টলি হেল্ড বিটুইন INS তলওয়ার অ্যান্ড HMS ওয়েস্টমিনিস্টার ইন দ্য ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল কোথায় অবস্থিত? লোকেটেড বিটুইন আইল অফ গ্রেট ব্রিটেন সাউদার্ন কোস্ট অ্যান্ড ফ্রান্স নর্দার্ন কোস্ট। তাহলে গ্রেট ব্রিটেনের দক্ষিণ উপকূল এবং ফ্রান্সের উত্তর উপকূলের মাঝে ইংলিশ চ্যানেল অবস্থিত, এবং যুক্ত করেছে কি? নর্থ সি এবং স্ট্রেট অফ ডোভার প্রণালী এবং নর্থ সিকে যুক্ত করেছে। এখানে দেখো ছবিতে দেওয়া আছে, এই যে অরেঞ্জ কালারে, এটা হচ্ছে ইউনাইটেড কিংডম, এখানে ফ্রান্স আছে, এখানে ফ্রান্স, আর এটা হচ্ছে ইংলিশ চ্যানেল, এখানে আছে নর্থ সি, এটা হচ্ছে ইংলিশ চ্যানেল। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, হাকাইন্দে হিচিলেমা সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? উত্তর কি? হাকাইন্দে হিচিলেমা জাম্বিয়ার রাষ্ট্রপতি হয়েছেন। এখানে দেখো দেওয়া আছে প্রেসিডেন্ট অফ জাম্বিয়া হাকাইন্দে হিচিলেমা, ছবি দেখো দেওয়া আছে। হাকাইন্দে হিচিলেমা ইজ এ জাম্বিয়ান বিজনেসম্যান অ্যান্ড পলিটিশিয়ান হু ইজ দ্য 7th অ্যান্ড কারেন্ট প্রেসিডেন্ট অফ জাম্বিয়া। তিনি 7 নম্বর প্রেসিডেন্ট জাম্বিয়ার। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ভারতের 69তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? 69তম দাবা গ্র্যান্ড মাস্টার উত্তর কি? উত্তর হলো হর্ষিত রাজা। হর্ষিত রাজা হয়েছেন ভারতের 69তম দাবা গ্র্যান্ড মাস্টার। এখানে দেখো দেওয়া আছে হর্ষিত রাজার, এখানে ছবি দেখতে পাচ্ছ।
এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে পুনে বেস্ট, তিনি পুনের বাসিন্দা। পুনে বেস্ট হর্ষিত রাজা completed all the requirements to become the latest grandmaster of country after securing his third and final norm at Bail Master Open 2021। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতের কোন কোম্পানি 100 বিলিয়ন ডলার মূলধন স্পর্শ করা ভারতের চতুর্থ কোম্পানি হলো? অর্থাৎ 100 বিলিয়ন মানি ক্যাপিটাল স্পর্শ করা ভারতের চতুর্থ কোম্পানি কি? ভারতের চতুর্থ কোম্পানি হলো ইনফোসিস। এখানে দেখো দেওয়া আছে ইনফোসিস হিটস 100 বিলিয়ন এম ক্যাপ ফোর্থ ইন্ডিয়ান ফার্ম টু রিচ মাইলস্টোন। Infosys shares hits a record high on Tuesday and helped it enter the Big Four club। Big Four club এন্টার করেছে। কি কি আছে চারটা কোম্পানি না? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএস যেটা, আর এইচডিএফসি ব্যাঙ্ক, সাথে কে হয়েছে ইনফোসিস। এই চারটা 100 বিলিয়ন মূলধন স্পর্শ করা ভারতের কোম্পানি। এই প্রশ্নটা আগেরবারে রেলের গ্রুপ ডিতে এসেছিল, তখন টিসিএস 100 বিলিয়ন মূলধন স্পর্শ করেছিল। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলেছে? দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর কার আত্মজীবনী? দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর কার আত্মজীবনী? উত্তর কি? রাকেশ ওম প্রকাশ মেহরা। এখানে ছবি দেখতে পাচ্ছ, রাকেশ ওম প্রকাশ মেহরার ছবি এটা। এই যে দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর ছবি, এখানে সোনম কাপুর এই পুস্তক হাতে নিয়ে ছবি দেখো দেওয়া আছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারত সরকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ কোথায় স্থাপন করতে চলেছে? উত্তর কি? উত্তর হলো নয়ডাতে। এখানে দেওয়া আছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু সেট আপ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ এট নয়ডা গৌতম বুদ্ধ নগর। পরের প্রশ্ন, উত্তরপ্রদেশে কতগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে? উত্তর কি? উত্তর হলো 5টি। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে আফটার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন লখনৌ অ্যান্ড বারাণসী দ্য স্টেট উইল সুন হ্যাভ অ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন কুশিনগর হুইচ ইজ অলমোস্ট কমপ্লিট। দ্য জাওয়ার গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন নয়ডা অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন অযোধ্যা উইল অলসো বি রেডি। তাহলে কি কি দেখলাম না? লখনৌ, বারাণসী, কুশিনগর, জাওয়ার এয়ারপোর্ট যেটা নয়ডাতে অবস্থিত, আর অযোধ্যা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখানে দেখো ম্যাপের মাধ্যমে দেওয়া আছে, এই যে ম্যাপে দেখো অবস্থান দেওয়া আছে, এখানে সব এয়ারপোর্টের ছবি এবং অবস্থান ডিটেলসে দেওয়া আছে। এখানে দেখো এই যে ইন্টারন্যাশনালগুলো এই কালো রঙের দেওয়া আছে ইন্টারন্যাশনাল। এই যেমন এটা হচ্ছে বারাণসী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা হচ্ছে কুশিনগর, এটা হচ্ছে অযোধ্যা, এটা হচ্ছে লখনৌ এবং এটা হচ্ছে জেওয়ার অর্থাৎ নয়ডাতে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পেড্রো ক্যাস্টিলো কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? পেড্রো ক্যাস্টিলো। উত্তর কি? উত্তর হলো পেরু। পেরুর রাষ্ট্রপতি হয়েছেন পেড্রো ক্যাস্টিলো। এখানে ছবি দেখতে পাচ্ছ পেড্রো ক্যাস্টিলোর ছবি। চলে যাব পরের প্রশ্ন, ডেপুটি লিডার অব রাজ্যসভা কাকে নিযুক্ত করা হয়েছে? কে ডেপুটি লিডার অব রাজ্যসভা হয়েছেন? ডেপুটি লিডার অব রাজ্যসভা এটা কি? উত্তর উত্তর হলো মুখতার আব্বাস নাকভি। এখানে দেখো দেওয়া আছে মুখতার আব্বাস নাকভি অ্যাপয়েন্টেড ডেপুটি লিডার অফ রাজ্যসভা। নাকভিজ অ্যাপয়েন্টেড কামস at the time when government is facing question from the opposition on bunch of issues। এখানে ছবি দেখতে পাচ্ছ দেওয়া আছে ছবি মুখতার আব্বাস নাকভি। এখানে রাজ্যসভা সম্পর্কে পুরা ফুল বিস্তারিত দেওয়া আছে। এটা দেখো রাজ্যসভা এমব্লেম অফ ইন্ডিয়া সত্যমেব জয়তে। রাজ্যসভাকে কি বলে? আপার হাউস। আপার হাউস বলে রাজ্যসভাকে। টার্মস কত বছর? সদস্যদের কার্যকাল 6 বছর। এখানে দেখো চেয়ারম্যান কে হয়? চেয়ারম্যান হয় পদাধিকার বলে উপরাষ্ট্রপতি চেয়ারম্যান হয়। ভারতের উপরাষ্ট্রপতি বর্তমানে কে আছে? এম ভেঙ্কাইয়া নাইডু। তিনি 2017 সাল থেকে আছেন ভারতের উপরাষ্ট্রপতি, তিনিই হন রাজ্যসভার চেয়ারম্যান। এখানে দেখো ডেপুটি চেয়ারম্যান কে আছে? হরিবংশ নারায়ণ রাও। সেক্রেটারি জেনারেল কে আছে? পিসি মোদি। লিডার অফ দ্য হাউস কে আছে? পীযূষ গোয়েল। ডেপুটি লিডার অফ দ্য হাউস কে হয়েছেন? মুখতার আব্বাস নাকভি।
তারপরে লিডার অফ অপোজিশন কে আছে? মল্লিকার্জুন খড়গে, তিনি হচ্ছেন আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। ডেপুটি লিডার অফ অপোজিশন কে আছে? আনন্দ শর্মা, তিনিও আইএনসির। এখানে টোটাল সিট আছে 245টা বর্তমানে, যার মধ্যে 233টা ইলেক্টেড এবং 12টা হচ্ছে নমিনেটেড। এই 12টা নমিনেটেড সিট রাষ্ট্রপতি নমিনেশন করেন। এখানে কালারের মাধ্যমে দেখো ডিটেলসে দেওয়া আছে কোন পলিটিক্যাল পার্টি কতগুলো সিট হোল্ড করেছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন, ইন্ডিয়াজ ফার্স্ট পড ট্যাক্সি কোন রাজ্যে চালু হয়েছে? ভারতের প্রথম পড ট্যাক্সি কোন রাজ্যে চালু হয়েছে? নয়ডা, উত্তরপ্রদেশে। নয়ডার উত্তরপ্রদেশে চালু হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পড ট্যাক্সির ছবি, কোথা থেকে কোথা চলবে? সার্ভিস বিটুইন নয়ডা এয়ারপোর্ট অ্যান্ড ফিল্ম সিটি। নয়ডা এয়ারপোর্ট এবং ফিল্ম সিটির মধ্যে এটা চলবে পড ট্যাক্সি, ভারতের প্রথম। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, ইন্ডিয়াজ ফার্স্ট পড ট্যাক্সি সার্ভিস টু বি লঞ্চড ইন উত্তরপ্রদেশ বিটুইন আপকামিং নয়ডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা জওয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বর্তমান নাম, অ্যান্ড প্রপোজড ফিল্ম সিটি ইন উত্তরপ্রদেশ। চলে যাব পরের প্রশ্ন দেখো, কান চলচ্চিত্র উৎসব 2021-এ কে পালমে ডি অর অ্যাওয়ার্ড পেয়ে জিতেছেন? উত্তর কি? উত্তর হচ্ছে যে জুলিয়া ডুকোরোনাউ। এখানে কান ফিল্ম ফেস্টিভ্যাল দেওয়া আছে, দেখো পালমে ডিওর প্রাইজ এখানে জিতেছে, ছবি দেখো দেওয়া আছে, ডিরেক্টর জুলিয়া ডুকোরোনাউ। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি আছে না, এশিয়া স্পেসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরাম অ্যাপেক 2021 কোন দেশে আয়োজিত হয়েছে? এটা কোথায় হয়েছে? উত্তর বলছে নিউজিল্যান্ডে। এখানে দেখো দেওয়া আছে ডিটেলসে, দ্য সামিট অফ দ্য এশিয়া স্পেসিফিক ইকোনমিক কোঅপারেশন ওয়াজ হেল্ড অন 12 November. ইট ইজ among the most impactful and yet lesser known meetings in the region. It was chaired by New Zealand and held virtually অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে, নিউজিল্যান্ড এটা হেল্ড করেছে মানে অনুষ্ঠিত করেছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সম্প্রতি কোন রাজ্য ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট স্কিম লঞ্চ করেছে? উত্তর কি? হরিয়ানা। ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট অর্থাৎ একটা ব্লক থেকে একটা প্রোডাক্টের উপরে ফোকাস করা হবে, সেই প্রোডাক্টটার উন্নতি করা হবে যাতে জিআই ট্যাগ পায় এবং এক্সপোর্ট করা যায়, সেই সমস্ত ব্যাপারে একটা ব্লক থেকে একটা প্রোডাক্টের উপর ফোকাস করেছে। চলে যাব পরের প্রশ্ন। পরের নয়, এটা এখন পয়েন্ট আছে দেখো, অড ইভেন্ট স্কিম সম্প্রতি হরিয়ানা সরকার চালু করেছে। তাহলে ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট স্কিমটাও হরিয়ানা সরকার চালু করেছে এবং অড ইভেন্ট স্কিম যেটা দিল্লিতে চালু ছিল সেটা আবার হরিয়ানা সরকার চালু করেছে। এখানে দেখো দেওয়া আছে, হরিয়ানা টেক্স এ লিভ ফ্রম দিল্লিস বুক স্টার্ট অড ইভেন্ট রুল to tackle pollution. By implementing the odd event traffic scheme, the Haryana government hopes to see a drop in air pollution levels and a reduction in road congestion. ডিটেলসে দেখো দেওয়া আছে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, দ্য ইন্ডিয়ান স্টোরি বইটির লেখক কে? দ্য ইন্ডিয়া স্টোরি বইটির লেখক কে? উত্তর কি? বিমল জালান। এখানে কভার ফটো দেখতে পাচ্ছ, দ্য ইন্ডিয়া স্টোরি বিমল জালানের পুস্তক এখানে দেখতে পাচ্ছ। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সম্প্রতি কে রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন? ইডি এক্সিকিউটিভ ডিরেক্টর কে হয়েছেন? অজয় কুমার হয়েছেন, শ্রী অজয় কুমার। দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড শ্রী অজয় কুমার অ্যাজ এক্সিকিউটিভ ডিরেক্টর উইথ এফেক্ট ফ্রম August 20, 2021। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, আফগানিস্তান থেকে ভারতীয়দের ফেরত আনার যে অপারেশনটির নাম কি? আফগানিস্তান থেকে ভারতীয় নাগরিকদের ফেরত আনার যে অপারেশন চালানো হয়েছিল ভারতীয় সেনা দ্বারা, সেই অপারেশনটার নাম কি? সেই অপারেশনটার নাম হলো অপারেশন দেবী শক্তি। এই যে দেখতে পাচ্ছ 2021-এ এখানে হিন্দিতে দেওয়া আছে, देखो दिया है अफगानिस्तान से बचाव मिशन का नाम दिया है ऑपरेशन देवी शक्ति और सुदान से बचाव मिशन का नाम दिया है ऑपरेशन संकट मोचन। 2016 সালে সুদান থেকে যে ভারতীয়দের আনার জন্য ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটা চালানো হয়েছিল তার নাম হচ্ছে সংকট মোচন, এবং আফগানিস্তান থেকে যেটা রিসেন্টলি চালানো হয়েছে তালিবান আফগানিস্তান টেক ওভার করার পর সেটার নাম হচ্ছে দেবী শক্তি। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ক্রুসম্যান গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত?
কুসম্যান গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হলো, উত্তর হচ্ছে সেকেন্ড। এখানে দেখো দেওয়া আছে গুড নিউজ, ইন্ডিয়া এমার্জ অ্যাজ দ্য সেকেন্ড মোস্ট অ্যাট্রাকটিভ ম্যানুফ্যাকচারিং হাব গ্লোবালি। 2019-এ র্যাঙ্ক কত ছিল? 4, 20-তে র্যাঙ্ক কত ছিল? 3 এবং 21-এ কত হয়েছে? 2, সেকেন্ড র্যাঙ্ক। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ওয়াংচু, এটা আচ্ছা হয়ে গেছে, এটা ওরছা হবে। ওয়াংচু ওরছা উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হবে? উত্তর কি? উত্তর হলো আসামে। এই যেখানে দেখতে পাচ্ছ আসাম। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে এটা কোন ট্রাইবসের দ্বারা পালন করা হয়, সমস্ত কিছুটা এই ছবির মাধ্যমে ডিটেলসে দেখো দেওয়া আছে। এই যে ওরছা উৎসব, এটা তিওয়া ট্রাইবস, তিওয়া উপজাতি এটা পালন করে। এখানে ডিটেলসে দেওয়া আছে, যেমন দেখো এখানে বলছে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল অফ ট্রাইবস কমিউনিটি লিভিং ইন হিলস। টিওয়াস প্রে ফর এ bountiful harvest. Pig seems to be a staple part of their diet and culture. এখানে দেখো দেওয়া আছে, এটা ডিটেলসে দেখে নেবে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, এনটিপিসি ভারতের কোথায় বৃহত্তম ভাসমান সোলার প্ল্যান্ট স্থাপন করতে চলেছে? মনে রাখবে, বৃহত্তম ভাসমান সোলার প্ল্যান্ট কোথায় স্থাপন করতে চলেছে? না, উত্তর হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের সীমাদ্রি থার্মাল স্টেশনে। এখানে দেখো দেওয়া আছে স্টেট ওন ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ভেল, যেটা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড টুডে অ্যানাউন্স ইট হ্যাজ কমিশনেড ইন্ডিয়াজ লার্জেস্ট ফ্লোটিং সোলার প্ল্যান্ট, দ্য 25 মেগাওয়াট 25 মেগাওয়াট প্রজেক্ট অকুপাইং ওয়াটার সারফেস। 100 একর জলের উপরে এটা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে যে সীমাদ্রিতে অবস্থিত, এনটিপিসি সীমাদ্রি থার্মাল পাওয়ার স্টেশন অন্ধ্রপ্রদেশে। এখানে দেখো সোলার যে সোলার পাওয়ার প্ল্যান্ট হয়, সোলার সিস্টেমের ওয়ার্কিং প্রিন্সিপালটা দেওয়া আছে কীভাবে কাজ করে। এখানে দেখো আমি বলে দিচ্ছি যে সূর্যের আলো এই সোলার প্লেটের উপর পড়ে, সোলার প্লেট থেকে ডিসি কারেন্ট উৎপন্ন হয়, সেই ডিসি কারেন্টটা এই চার্জ কন্ট্রোলারে যায়। চার্জ কন্ট্রোলারে কি হয় না, এই সোলার প্লেট থেকে এখান থেকে তো ভোল্টেজটা কনস্ট্যান্ট স্থির ভোল্টেজ আসে না, এখান থেকে হয়তো কখনো 40 ভোল্ট আসছে, কখনো রোদ বেশি আছে 40, কখনো 42, কখনো 45, এভাবে ভোল্ট আসে। এবং এই চার্জ কন্ট্রোল থেকে এই ভোল্টটা চার্জ কন্ট্রোলে গিয়ে কি হয়, চার্জ কন্ট্রোল এটাকে 12 ভোল্টে কনভার্ট করে দেয়। এখান থেকে যে আউটপুটটা আসে এটা 12 ভোল্ট আউটপুট আসে, 12 ভোল্ট ডিসি আউটপুট আসে, এবং সেখানে একটা ব্যাটারি দেওয়া হয় যার মাধ্যমে এই ব্যাটারিটা চার্জ হয়। এই ব্যাটারিটা চার্জ হয় 12 ভোল্ট ডিসিতে। এবার এই 12 ভোল্ট ডিসি থেকে আমরা সেখান থেকে ব্যাটারি থেকে কারেন্ট নিয়ে ডিসি যেমন সমস্ত কিছু অ্যাপ্লায়েন্স ইউজ করতে পারি, যেমন ডিসি ল্যাম্প, ডিসি সিএফএল বাল্ব এসব ইউজ করতে পারি। আর এই 12 ভোল্ট ডিসি ব্যাটারি থেকে আবার নিয়ে পরে ইনভার্টারের মধ্যে প্রবেশ করাতে পারি, এবং ইনভার্টার কি করে না ডিসিকে এসি করে দেয়, এবং 12 ভোল্ট থেকে সেটাকে 230 ভোল্ট, যেটা হোম অ্যাপ্লায়েন্স আমাদের ইউজ হয় 230 ভোল্ট 250 ভোল্ট, সেটাতে কনভার্ট করে দেয় এসিতে। 12 ভোল্টটাকে ইনভার্টার 230 এসি ভোল্টে কনভার্ট করে দেয়, এবং সেখান থেকে এসি অ্যাপ্লায়েন্স যেগুলো আমরা ঘরে ব্যবহার করি সেগুলো চালাতে পারি, যেমন ফ্যান, টিভি, রেফ্রিজারেটর সমস্ত কিছুই চালাতে পারি। সহজ ভাষায় বুঝিয়ে দিলাম। পরে চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারত কোন দেশের সঙ্গে একে 203 অ্যাসল্ট রাইফেলের চুক্তি সম্পন্ন করেছে? একে 203 অ্যাসল্ট রাইফেল, উত্তর কি রাশিয়া। এখানে দেখো এই যে রাশিয়ার সাথে ভারতের যে ডিলটা, এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। এই দেখো ইন্ডিয়া রাশিয়া অ্যাসল্ট রাইফেল ডিল, এটা কন্ট্রাক্ট হচ্ছে কত টাকার না 766.5 মিলিয়ন ডলারের। আর এখানে দেখো কতগুলো রাইফেলের অর্ডার হয়েছে না 750,000 একে 200 অ্যাসল্ট রাইফেলের এটা ডিল চুক্তি সম্পন্ন হয়েছে, যেগুলো বেশিরভাগটাই কোথায় তৈরি করা হবে, ভারতে তৈরি করা হবে। এই একে 203-এর এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে। ওয়েট হচ্ছে যে এমটি ম্যাগাজিন অর্থাৎ খালি ম্যাগাজিনে ওয়েট হচ্ছে 3.8 কেজি, আর ফায়ারিং রেঞ্জ হচ্ছে 700, ফায়ারিং রেট হচ্ছে যে 700 রাউন্ড পার মিনিটে 700 রাউন্ড ফায়ার হবে। মজেল ভেলোসিটি অর্থাৎ কত দূরত্ব, ভেলোসিটি মানে স্পিড কত, 715 মিটার পার সেকেন্ড মজেল ভেলোসিটি, গতিবেগ হচ্ছে 715 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর এখানে দেখো রাইফেলটার ছবি দেখো দেওয়া আছে।
এই যে দেখো, এটাতে যে বুলেটটা ব্যবহার করা হয় সেই বুলেটটা হচ্ছে 7.62 mm বুলেট। আর এই যে ম্যাগাজিন, এই ম্যাগাজিন হচ্ছে 30 রাউন্ড আর 50 রাউন্ডের ম্যাগাজিন। ডিটেলসে দেওয়া আছে ফোল্ডেবল বাট। চলে যাব পরের প্রশ্ন। এখানে দেখো না ডিটেলসে দেওয়া আছে এই যে একে যে শর্ট ফর্মটা, একের ফুল ফর্মটা কি? একে স্ট্যান্ড ফর অ্যাভটোম্যাট ক্লাসনিকভ, হুইচ রাশিয়ানস মিনস ক্লাসনিকভ অটোমেটিক রাইফেলস। এই ক্লাসনিকভ, একে এই যে AK-47, এই একে নামটা কোথা থেকে এসছে না, এই AK-47 আবিষ্কর্তা যিনি ছিলেন তার নাম থেকে এসছে। তার নাম হচ্ছে এ ফর অ্যাটনিকভ ক্লাসনিকভ মিখাইল, এই যে মিখাইল ক্লাসনিকভ তার নাম। এই যে যেটা বললাম অ্যাভটোম্যাট মিখাইল ক্লাসনিকভ AKM, AK-47 কে তৈরি করেছিলেন মিখাইল ক্লাসনিকভ, ডিজাইন করেছিলেন 1947 সালে। ওই ইয়ারটা থেকে 47 নামটা এসছে। চলে যাব পরের প্রশ্ন দেখো, 2021 সালে পেন প্রিন্টার প্রাইজ কে জিতেছেন? উত্তর কি? উত্তর হলো তিস্তি ডেঙ্গারেমবেগা পেন প্রিন্টার প্রাইজ জিতেছে। পেন প্রিন্টার প্রাইজ 2021 সালে, মনে রাখবে এটা ইম্পর্ট্যান্ট এই কারণেই, কারণ এনার নামটা আগের বছর অর্থাৎ 2020 সালে বুকার প্রাইজের জন্য নমিনেটেড হয়েছিল। তার কোন পুস্তকের জন্য? দিস মর্নেবল বডি, এই পুস্তকের জন্য এটা নমিনেটেড হয়েছিল। চলে যাব পরের প্রশ্ন দেখো, 2023 সালে অলিম্পিক গেমস, 2032 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় হবে? ব্রিসবেন, অস্ট্রেলিয়াতে 32 সালে। 2024 সালে কোথায় হবে? ফ্রান্সের প্যারিসে। আর 2028 সালে কোথায় হবে? লস অ্যাঞ্জেলসে। মনে রাখবে এটা। চলে যাব পরের প্রশ্ন, মেসিকে পিছনে ফেলে সম্প্রতি কে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হলেন? উত্তর কি? উত্তর হলো ভারতের সুনীল ছেত্রী। এখানে দেখতে পাচ্ছ সুনীল ছেত্রী, প্রথমে আসছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সেকেন্ডে আছে সুনীল ছেত্রী। চলে যাব পরের প্রশ্ন, মহিলাদের সুরক্ষার জন্য কোন রাজ্য পুলিশ পিঙ্ক প্রোটেকশন প্রজেক্ট লঞ্চ করেছে? তাহলে কোন রাজ্য পুলিশ পিঙ্ক প্রোটেকশন প্রজেক্ট লঞ্চ করেছে? উত্তর কি হবে? উত্তর হবে কেরালা রাজ্য সরকার। এখানে দেখতে পাচ্ছ ছবি পিঙ্ক প্রোটেকশন প্রজেক্টের। এখানে দেখো ডিটেলস দেওয়া আছে, ফর দ্য প্রোটেকশন অফ ওমেন ইন পাবলিক প্লেসেস, প্রাইভেট অ্যান্ড ডিজিটাল প্লেসেস, দ্য কেরালা Police has launched a new initiative called Pink Project. পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলছে? সম্প্রতি ন্যাশনাল উমেন্স অনলাইন চেস টাইটেল কে জিতেছে? ন্যাশনাল উমেন অনলাইন চেস টাইটেল কে জিতেছে? উত্তর কি? বন্তিকা আগরওয়াল। এখানে দেখতে পাচ্ছ বন্তিকা আগরওয়ালের ছবি, এই যে বন্তিকা আগরওয়াল। চলে যাব পরের প্রশ্ন দেখো কি বলেছে, ইন্টারন্যাশনাল ক্লিন এয়ার ক্যাটালিস্ট প্রোগ্রামে ভারতের প্রথমবার কোন শহরকে রাখা হয়েছে? তাহলে ইন্টারন্যাশনাল ক্লিন এয়ার ক্যাটালিস্ট প্রোগ্রামে ভারতের কোন শহরকে প্রথমবার রাখা হয়েছে? উত্তর কি? ইন্দোর। আর ইন্দোর ভারতের সবচেয়ে ক্লিন সিটি হয়েছে এবছর, পরপর 5 বার এই নিয়ে ইন্দোর ক্লিন সিটি হলো ভারতের। ঠিক আছে, এখানে দেখো দেওয়া আছে, ইন্দোর ইজ দ্য ইন্ডিয়াস ক্লিনেস্ট সিটি, ইট ইজ নাও দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিটি টু বি সিলেক্টেড ফর দ্য ইন্টারন্যাশনাল ক্লিন এয়ার ক্যাটালিস্ট প্রোগ্রাম। ইন্টারন্যাশনাল ক্লিন এয়ার ক্যাটালিস্টের প্রোগ্রামে ভারতের প্রথম শহর হলো ইন্দোর। চলে যাব পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার ধোলাবিরা শহরকে, এটা দম্পতি, এটা ভুল হয়ে গেছে, স্পেলিং মিস্টেক, সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হলো, সেটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে ধোলাবিরা যেটা হচ্ছে হরপ্পান সাইট, সেটা কোথায় অবস্থিত? না ধোলাবিরা গুজরাট রাজ্যে অবস্থিত। এটা ধোলাবিরা হচ্ছে কততম ভারতের ইউনেস্কো সাইট? না ভারতে আগে 38টা ইউনেস্কো সাইট ছিল, সম্প্রতি 2021 সালে হয়েছে 39তম এবং 40তম হয়েছে। এই 40তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো ধোলাবিরা হলো 40তম। আর 39তম কী হয়েছিল? 39তম হয়েছিল এই যে সম্প্রতি তেলেঙ্গানা রাজ্যের রামাপ্পা মন্দির, যেটা রুদ্রেশ্বর টেম্পল নামেও পরিচিত, সেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তকমা পেয়েছে। সেটা আগে পেয়েছিল, সেটা 39তম, এবং তারপরে ধোলাবিরা হয়েছে 40তম। এখানে দেখো ডিটেলসে দেওয়া আছে, অনগোয়িং 44th সিজন, অর্থাৎ 44তম সিজন চলছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির, সেখানে এটা সিলেক্ট করা হয়েছে। চলে যাব পরের প্রশ্ন দেখো, সম্প্রতি অলিম্পিকে তৃতীয় ভারতীয় হিসাবে সিঙ্গেল টেনিস ম্যাচ উইনার
কে হয়েছেন? অলিম্পিকে তৃতীয় ভারতীয় হিসাবে সিঙ্গেল টেনিস ম্যাচ উইনার কে হয়েছেন? না উত্তর কি? সুমিত নাগাল। অলিম্পিকে এখানে দেখো দেওয়া আছে যে অলিম্পিক সিঙ্গেলে ভারতীয়দের মধ্যে কেউ সেকেন্ড রাউন্ড পর্যন্ত যেতে পারেনি, কিন্তু সুমিত নাগাল এবছর গেছেন। এখানে দেখো দেওয়া আছে নাগাল কোয়ালিফাইড ফর দ্য টোকিও অলিম্পিক ইন সিঙ্গেলস, হি রিচ দ্য সেকেন্ড রাউন্ড আফটার ডিফিটিং ডেনিস ইস্টোমিন। তিনি ডেনিস ইস্টোমিনকে পরাজিত করে সেকেন্ড রাউন্ডে পৌঁছেছিলেন এবং সেখানে তিনি ড্যানিয়েল মেদভেদের কাছে পরাজিত হয়েছেন এবং অলিম্পিক থেকে ছিটকে গেছেন। ইনি হলেন ইন্ডিয়ান, এই যে দেখো দেওয়া আছে ইন্ডিয়া ইন 25 ইয়ার্স টু রিচ দ্য সেকেন্ড রাউন্ড অফ অ্যান অলিম্পিক সিঙ্গেল টেনিস ইভেন্টস। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সম্প্রতি কে 13 বছর বয়সে কনিষ্ঠতম অলিম্পিক গোল্ড মেডেল হয়েছেন? তাহলে কনিষ্ঠতম অলিম্পিক গোল্ড মেডেল সম্প্রতি এবছর হয়েছে, 13 বছর বয়সী কে হয়েছেন? না উত্তর হলো মোমিজি নিশিয়া। মোমিজি নিশিয়া, এখানে দেখো দেখতে পাচ্ছ ছবি, মোমিজি নিশিয়া 13 বছর বয়স মাত্র, তিনি হয়েছেন অলিম্পিকের কনিষ্ঠতম গোল্ড মেডেলিস্ট। স্কেটবোর্ডার, ইনি স্কেটবোর্ডে পেয়েছেন, জাপানের স্কেটবোর্ডার মোমিজি নিশিয়া। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 2021 সালে ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক কে পেয়েছে? উত্তর কি? উত্তর হলো প্রিয়া মালিক পেয়েছে। এখানে দেখো ছবিতে দেওয়া আছে ডিটেলসে, অন্ধ্রপ্রদেশ পুলিশ কংগ্রাচুলেট করছে প্রিয়া মালিককে, উইনিং 78 কেজিতে রেসলিংয়ে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। কোথায়? না ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিং চ্যাম্পিয়নশিপ 2021-এ 78 কেজি বিভাগে গোল্ড মেডেল পেয়েছেন কে? প্রিয়া মালিক, মনে রাখবে। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলছে, AIFF অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, AIFF ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার 2020-21 কে হয়েছেন? উত্তর কি? উত্তর হলো, এখানে দেখো ছবিতে দেওয়া আছে ন্যানগম বালা দেবী। কে হয়েছেন? ন্যানগম বালা দেবী। এখানে তার ছবি দেখতে পাচ্ছ, এই যে বালা দেবী নামটা মনে রাখবে, ন্যানগম বালা দেবী। ইনি হয়েছেন ফুটবলার অফ দ্য ইয়ার 2021 ওমেন। আরও দেখো দেওয়া আছে এই যে এমার্জিং ফুটবলার অফ দ্য ইয়ার কে হয়েছেন? মনীষা কল্যাণ হয়েছেন এমার্জিং ফুটবলার অফ দ্য ইয়ার 2020-21। এটাও মনে রাখবে। ফুটবলার এখানে ওমেনে, ম্যান নয় সরি, মানে ফুটবলার অফ দ্য ইয়ার ওমেন। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 2020 টোকিও অলিম্পিকে ভারতের প্রথম পদক কে পেয়েছিলেন? তার টোকিও অলিম্পিকে ভারতের হয়ে প্রথম পদক কে পেয়েছিলেন? মীরাবাই চানু। কিসে পেয়েছিলেন? ভারোত্তোলনে। চলে যাব পরের প্রশ্ন দেখো, ইয়াং কিউয়ান টোকিও অলিম্পিকে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে সর্বপ্রথম স্বর্ণপদক পান। তিনি কোন দেশের নাগরিক ছিলেন? চায়নার। যে টোকিও অলিম্পিকে একদম ফার্স্ট স্বর্ণপদক কে পেয়েছেন? না ইয়াং কিউয়ান, তিনি চায়নার নাগরিক। আর ভারতের প্রথম পদক কে পেয়েছেন? মীরাবাই চানু। চলে যাব পরের প্রশ্ন, দলিত বন্ধু যোজনা কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? দলিত বন্ধু যোজনা কোন রাজ্য সরকার লঞ্চ করেছে? উত্তর কি? উত্তর হলো অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সরকার। এখানে দেখো ছবি দেওয়া আছে, এই যে তেলেঙ্গানা গভর্নমেন্ট স্টার্টেড গিভিং বেনিফিটস আন্ডার দলিত বন্ধু স্কিম। কে চন্দ্রশেখর রাও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, AIFF অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ম্যানস ফুটবলার অফ দ্য ইয়ার, আগে দেখলাম ওমেন্স, কে হয়েছিল? বালা দেবী। এখানে বলছি ম্যানস ফুটবলার অফ দ্য ইয়ার কে হয়েছে? সন্দেশ জিঙ্গান হয়েছেন ম্যানস ফুটবলার অফ দ্য ইয়ার 2020-21। এখানে দেখো ছবি দেওয়া আছে সন্দেশ জিঙ্গানের। পরে দেখে নেব, পরের দেখো এখানে এমার্জিং ফুটবলার অফ দ্য ইয়ার কী হয়েছে? এমার্জিং ফুটবলার অফ দ্য ইয়ার হয়েছেন সুরেশ সিং হয়েছে এমার্জিং ফুটবলার অফ দ্য ইয়ার। মহিলাদের ক্ষেত্রে কি দেখলাম? বালা দেবী হয়েছিলেন ওমেন ফুটবলার অফ দ্য ইয়ার। আর এখানে দেখে নিচ্ছি, এই যে মনীষা কল্যাণ হয়েছিলেন এমার্জিং ফুটবলার অফ দ্য ইয়ার মহিলাদের ক্ষেত্রে। আর এই পুরুষদের ক্ষেত্রে কে হয়েছেন? সন্দেশ জিগান হয়েছে ফুটবলার অফ দ্য ইয়ার, আর এমার্জিং ফুটবলার অফ দ্য ইয়ার কে হয়েছেন? সুরেশ সিং। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে,
সম্প্রতি কোন রাজ্য সরকার অভিভাবক মন্ত্রী গার্জিয়ান মন্ত্রী নিযুক্ত করেছে? অভিভাবক মন্ত্রী কোন রাজ্য সরকার? উত্তর কি অসম রাজ্য সরকার। চলে যাব পরের প্রশ্ন, স্কাই গার্ডিয়ানস 1 সামরিক মহড়া কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়? স্কাই গার্ডিয়ান 1 সামরিক মহড়া ইজিপ্ট এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সম্প্রতি WHO এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারপারসন কাকে নিযুক্ত করা হয়েছে? WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে কে? ডক্টর প্যাট্রিক আমোথ। কমেন্ট সেকশনে উত্তর দেবে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কত সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন ব্যাংক NPCI এর সাথে যুক্ত হয়েছে তার পকেট নামক ডিজিটাল ওয়ালেটকে ইউপিআই করার জন্য? তাহলে পকেট নামক যে ডিজিটাল ইউপিআই আছে সেইটাকে ডিজিটাল ওয়ালেট আছে সেটাকে ইউপিআই করার জন্য NPCI এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে ICICI ব্যাংক। ব্যাংক সম্পর্কিত আরেকটা তথ্য দেখো এখানে দেওয়া আছে যে ICICI ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। আরও একটা তথ্য দেওয়া আছে দেখো, সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের প্রথম ভাসমান এটিএম কোথায় চালু করেছে? তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের প্রথম ভাসমান এটিএম কোথায় চালু করেছে? জম্মু কাশ্মীরে। এখানে দেখো ডিটেলসে দেখো দেওয়া আছে, দেখে নিচ্ছি এটা জম্মু কাশ্মীরের কোথায়, ডাল লেকে। এই যে শ্রীনগরে দেখো এখানে ডিটেলসে দেওয়া আছে। আফটার, এখানে দেখে নাও, আফটার ফেমড ফ্লোটিং গার্ডেন্স ফ্লোটিং পোস্ট অফিস Dal Lake in Srinagar got its first floating ATM. The ATM has been started to help the people living on the lake as well as the tourists staying in the houseboats. তাহলে ট্যুরিস্ট যারা হাউস বোটে ওখানে স্টে করে ডাল লেকে, ট্যুরিস্ট যারা আসে তাদের জন্য এবং ওখানে বসবাসকারী লোকের জন্য ভাসমান এটিএম চালু করা হয়েছে। এছাড়াও ওই ডাল লেকে কী কী আছে? ভাসমান গার্ডেন আছে এবং ভাসমান পোস্ট অফিস আছে। এখানে দেখো ছবি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে এটিএম, ভাসমান এটিএম। চলে যাও পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, ইউন ট্যাব স্কিম কোন রাজ্য সরকার, কোন রাজ্যের সাথে যুক্ত? ইউন ট্যাব স্কিম, ইউন ট্যাব স্কিম কোন রাজ্যের সাথে যুক্ত? না উত্তর কি? উত্তর কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের সাথে যুক্ত ইউন ট্যাব স্কিম। এই স্কিমের মাধ্যমে কি হবে না, এই লাদাখের ইউন ট্যাব স্কিমের মধ্যে ফ্রি ট্যাবলেট দেওয়া হবে, ফ্রি ট্যাবলেট। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, এনভায়রনমেন্ট রিপোর্ট 2021-এ ভারতের র্যাঙ্ক কত? উত্তর কি 117। এই দেখো দেওয়া আছে এখানে, ইন্ডিয়া স্লিপস টু স্পোর্টস টু র্যাঙ্ক 117 অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস রিপোর্ট অ্যাজ 2023-30 এজেন্ডা রিপোর্ট। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, সম্প্রতি কোন রাজ্য সরকার মেডিসিন এটিএম চালু করেছে? উত্তর কি? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য সরকার মেডিসিন এটিএম, এটা মেডিসিন এটিএম না থেকে অনেক জায়গায় হেলথ এটিএমও থাকতে পারে, মনে রাখবে এটা মেডিসিন এটিএমই বলুক বা হেলথ এটিএম বলুক, যেটাই বলুক উত্তরপ্রদেশ সরকার চালু করেছে। দেখতে পাচ্ছ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো কি বলেছে, অসমের 6তম ন্যাশনাল পার্ক কোনটি? অসমের 6তম ন্যাশনাল পার্ক কোনটি? না রায়মোনা ন্যাশনাল পার্ক হলো অসমের 6তম ন্যাশনাল পার্ক। এবং 7তম ন্যাশনাল পার্ক কোনটি হয়েছে? না অসমের 7তম ন্যাশনাল পার্ক হয়েছে দিহং পটকাই। দুটোই 2021 সালে হয়েছে। এখানে দেখো দেওয়া আছে ন্যাশনাল পার্ক যে 7টা আছে টোটাল অসমের, এখানে দেওয়া আছে দিহং পটকাই, ডিব্রু সৈখোয়া, কাজিরঙ্গা, নামেরি, ওরাং, মানস এবং রায়মোনা। চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, মুখ্যমন্ত্রী কিষাণ ঊর্জা যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে? মুখ্যমন্ত্রী কিষাণ ঊর্জা যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? না রাজস্থান রাজ্য সরকার মুখ্যমন্ত্রী কিষাণ ঊর্জা যোজনা চালু করেছে। এখানে দেখো দেওয়া আছে, মুখ্যমন্ত্রী কিষাণ মিত্র ঊর্জা যোজনা के प्रारूप को मुख्यमंत्री श्री अशोक गहलोत, তিনি হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ने दी मंजूरी। রাজস্থান উত্তর। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করলাম লাস্ট 6 মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আরও একটা ভিডিও আনবো এই লাস্ট 6 মাসের, সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন
এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটির পিডিএফ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন।